কুমিল্লা চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়। মঙ্গলবার বিকেলে দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এ সময় দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে ও যুবদলের সাধারণ সম্পাদক কাজী জাকারিয়া পিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বাপ্পি, গোল্লাই ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রব, নবাবপুর ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ শাহজাহান, জোয়াগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের ভুইয়া। এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশবাসীর শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন পীরজাদা মাওলানা ওমর ফারুক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রবীণ নেতা সাদিক হোসেন মজুমদার, মাওলানা রফিকুল ইসলাম, মনিরুল হক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গিয়াসউদ্দিন কানন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ইয়াসিন সরকার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান দোলন, সদস্য সচিব আব্দুল কায়ুম খান, বিএনপি নেতা মাওলানা আব্দুস সত্তার, উপজেলা তাঁতি দলের সিনিয়র সহ সভাপতি আলহাজ এম এ হান্নান, সিরাজি, নবাবপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, যুবদল নেতা আব্দুল কায়ুম, জোয়াগ ইউনিয়ন যুবদল নেতা জসিমউদ্দিন, যুবদল নেতা জুনায়েদ ইসলাম সুমন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এবং বক্তব্য রাখবেন গত 17 বছর আওয়ামী লীগের আমলে দেখা গেছে বাংলাদেশের কোথাও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কোনো ইফতার পার্টি কেন কোনো প্রকার অনুষ্ঠান সুষ্ঠুভাবে করতে পারে নাই। তো শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে দেখা গেছে দেশে একটা শান্তি বিরাজমান করছে এবং সবকিছু খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করছি। সেই উপলক্ষে আমাদের নেতা জনাব আতিকুল আলম শাওন সাহেব ইফতারের পার্টির প্রতিটা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে ইফতার পার্টি আয়োজন করতে বলা হয়েছে। সেজন্য আজকের ইফতার পার্টি আয়োজন। তো যারা আয়োজক ছিলেন তারা খুব সুন্দর এবং সুশীলভাবে এই আয়োজন করেছেন এবং আমি ধন্যবাদ জানাই আমরা যারা এই কমিটিতে আছি এবং খুব সুন্দরভাবে ইফতার পার্টি আয়োজন করতে পেরেছি। বিগত 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা ঠিক মতন ইফতার পার্টি করতে পারছি না। বিগত দিনগুলো আমাদের খুব কষ্টে গেছে। এই বছর ফ্যাসিস্ট সরকার পতনের পর আতিকুল আলম শাওন সাহেবের নির্দেশে যেন আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ যে ফলরে বৈশা যে কোনো মাঠে বৈশা ইফতার করার জন্য, তাই আমরা এই উপলক্ষে আতিকুল আলম শাওন সাহেবের নির্দেশে আমরা দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ফলরে আমরা ইফতার আয়োজন করছি। এই ইফতারে দোল্লাই নবাবপুর 11 নং দোল্লাই নবাবপুর আয়োজন করা হয়েছে। এই অন্যান্য পাশে যে ইউনিয়নগুলো ছিল বোরকরি, জোয়াগ এবং গল্লাই তারাও আমাদের সাথে শরীক হয়েছে। তবে ইনশাল্লাহ আমরা যারা এলাকার মুরব্বিয়ান আছে, মুরব্বী এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দল সবাই সম্মিলিতভাবে আমাদের এই ইফতার পার্টিকে সফল করেছে। থ্যাংক ইউ। আমরা অনেক আনন্দিত। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্দেশ মোতাবেক আমাদের সকল নেতাকর্মী, থানা, উপজেলা এবং সকল নেতৃবৃন্দ আমরা নিচে সামিয়ানা বিসিএ আমরা ইফতার করতেছি আমাদের নেতার নির্দেশ মোতাবেক এবং আমাদের নেতাগুলো খুব খুশি, সবাই একসাথে ইফতার করতে পেরে আমরা আনন্দিত এবং আমরা আগামীতে আমাদের এই জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক আমরা সকল কর্মসূচি পালন করব এবং ইফতার মাহফিল এই সফল করায় আমি আমার সকল নেতৃবৃন্দদেরকে এবং আমার মুরব্বিয়ান পিতৃশূল্য মুরব্বীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদের ইফতার মাহফিলে সহযোগিতা করার জন্য এবং তার উপস্থিত থেকে আমাদেরকে আজকে ইফতার মাহফিল সফল করেছে, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা তো অত্যন্ত খুশি এই কারণে যে 17 বছর আমরা এই দোল্লাই নবাবপুর ইউনিয়নে তার আশেপাশে কোথাও ইফতারের জায়গা পাই নাই। আমার মনে আছে একবার আমরা করেছিলাম সেই খালের ওই পারে মানে কৈখুরি গ্রামে গিয়া, তা আমাদেরকে আমাদের মতো করে মানে তখন চালাইয়া নিতে হয়েছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ দীর্ঘ 17 বছর পরে আমরা আমাদের এই ইফতার মাহফিলকে একটা খোলা মাঠে আয়োজন করতে পারছি এবং আমাদেরকে সবাই সহযোগিতা করছে। এই জন্য আমরা কৃতজ্ঞ সবার কাছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো।
আসসালামু আলাইকুম।